যারা অনেক টাকা ঋণ আছেন অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, আমি আপনাদের জন্য হাদিস থেকে, সহি হাদিস থেকে একটা আমল আপনাদের বলে দেব। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন এবং আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ বলি। তবে একটা কথা মনে রাখবেন, সব কিছুর মালিক কে? আল্লাহর উপরে ভরসা করবেন পূর্ণ আস্থার সাথে। যদি বিশ্বনবীর শেখানো আমল আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ সফলতা দিবেন। কথা ঠিক না বেঠিক? এতে কোনো সন্দেহ আছে? সুনানে আবু দাউদের 1555 নম্বর হাদিস, সহি হাদিস। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর সাথে মসজিদে নববীতে ঢুকলাম। ঢুকে দেখি একজন যুবক সাহাবী, আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, বসে আছেন বিষণ্ণ অবস্থায়, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চিন্তিত অবস্থায়, পেরেশান অবস্থায় বসে আছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া আবু উমামা, হে আবু উমামা তোমার কি হয়েছে? এই সময় তুমি কেন আসলা? এখন তো নামাজের সময় নয়, তুমি চিন্তিত কেন, পেরেশানিত কেন? তোমার চোখে অশ্রু কেন, কান্না কেন করো? তখন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা, টেনশন, অভাব, অনটন, পেরেশান, ঋণ আমাকে ঘিরে ধরেছে, এই জন্য আমি এই সময় মসজিদে আসতে বাধ্য হয়েছি। হুজুর, আমি টেনশনে পড়ে আছি, আমার আর কোনো কিছু ভালো লাগে না, এই জন্য মসজিদে আসছি। আজকে যদি আমাদের টেনশন হয়, দুশ্চিন্তা হয়, তাহলে আমরা মসজিদ আরো ছেড়ে দেই। কথা ঠিক না বেঠিক? আর সাহাবীদের টেনশন হলে, দুশ্চিন্তা হলে, মুসিবতে পড়লে ওরা মসজিদে আসতেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, কান্না করতেন, কারণ ওনারা জানেন সমস্ত কিছুর মালিক কে, বিপদে ফালায় কে, বিপদ থেকে মুক্তি দেন কে। এই জন্য যখন মুসিবতে পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে? সবকিছু আল্লাহ তাআলা সফলতা দিতে পারেন। কথা ঠিক না বেঠিক? তখন বিশ্বনবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু উমামা, আমি তোমাকে এমন কিছু বাক্য বলে দিব কি, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব কি, যেই দোয়াটা তুমি বেশি বেশি পড়বে। যদি বেশি বেশি পড়ো, অতি দ্রুত আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন। অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, পেরেশানি থেকে অতি দ্রুত আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই আমার শিক্ষা দেন। আল্লাহর নবী তখন বললেন, তুমি এটা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হাদিসটা এসেছে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে আবু দাউদ শরীফের 1055 নম্বর হাদিস। আমি আপনাদেরকে আবারও বলি, আপনারা এই হাদিসটার আমল করবেন, শিখে নেবেন। হাদিসটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বিশ্বনবী শিক্ষা দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, আমল শুরু করে দিলেন। নবীজির কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর উপরে ভরসা করে উনি পড়তেছেন। এক সপ্তাহ পরে হাসতেছেন। আল্লাহর নবী বললেন, হাসো কেন? এক সপ্তাহ আগে তো কান্না করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিস আমাকে শিক্ষা দিয়েছেন, যে কালিমাগুলো, যে বাক্যগুলো শিক্ষা দিয়েছেন, আমাকে পড়তে বলেছেন, পূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে আমি পড়তেছিলাম। আল্লাহর নবী, এই এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক আমাকে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করেছেন এবং সমস্ত দুশ্চিন্তা, টেনশন এবং পেরেশানি থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। মাত্র 7 দিনে আল্লাহ তাআলা অনেক অর্থের মালিক আমাকে বানিয়ে দিয়েছে। আপনিও যদি এই দোয়াটা বেশি বেশি পড়েন, বেশি বেশি পড়েন, 7 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকাওয়ালা বানিয়ে দিবেন। 7 দিনে ব্যবসায় উন্নতি দিয়ে দিবেন এবং 7 দিনের মধ্যে আল্লাহ পাক ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন। যেহেতু হাদিসে 7 দিন দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা বেশি বেশি করবার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।